সিকিমের মতো, গোয়ার মতো, আপনার হায়দ্রাবাদের মতো যদি আমার দেশ দখল করতে চায়, কিন্তু সেটা কখনই হবে না। এদেশের 18 কোটি জনসাধারণ তাদের রক্তের বিনিময় হলেও তারা প্রতিরোধ করে তুলবে। ইন্ডিয়া শুধু তার অধিকারটাই বোঝে, আমার অধিকারের দিকে তার কোনো খেয়াল নাই। আমার ইসলাম আমি পালন করব, সেটা যেন আমি স্বাধীনভাবে পরিচালনা করতে পারি। আমার 42 বছর আন্দোলন সংগ্রামের জীবনে আমি যেটা উপলব্ধি করছি সেটা হলো আমরা কেন আন্দোলন সংগ্রাম করি, আমরা কেন মাঠে ময়দানে মিটিং মিছিল করি, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হলো এই দেশ এবং এই জাতি সুষ্ঠুভাবে চলুক, সুন্দরভাবে চলুক, আমার দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক, আমার দেশের অর্থনীতি স্বাধীনভাবে পরিচালিত হোক, আমার দেশের রাষ্ট্রনীতি স্বাধীনভাবে পরিচালিত হোক, আমার ইসলাম আমি পালন করব, সেটা যেন আমি স্বাধীনভাবে পরিচালনা করতে পারি। তার জন্য এই দেশে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আমরা দেখেছি আমাদের উপরে একটা ঝুঝু চাপিয়ে দেওয়া হয়েছে, একটা মিথ্যা থিম আমাদের ভিতরে চাপিয়ে দেওয়া হয়েছে। সেটা হলো আমরা ইন্ডিয়ার উপরে নির্ভরশীল, আমরা ইন্ডিয়াকে ছাড়া চলতে পারি না, আমরা বিদেশি শক্তি ছাড়া চলতে পারি না, আমাদের স্বকীয়তা নাই, আমাদের উদ্ভাবন শক্তি নাই, আমরা দুর্বল জাতি, আমরা বহিঃশক্তির উপরে নির্ভরশীল। আসলে কথাটা ছিল 100% মিথ্যা। কারণ বাঙালি জাতি এর ঐতিহ্য আছে, ইতিহাস আছে। এই বাংলা অর্থাৎ সুলতানি বাংলা একসময় ভারতবর্ষ পরিচালনা করত। এটা ছিল ধনে ধান্যে এবং সম্পদে প্রায়চিত্র ছিল, গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল, সমৃদ্ধশালী অর্থনীতি ছিল, পৃথিবীর বুকে একটা শক্তিশালী জাতি হিসেবে আমরা ছিলাম। কিন্তু আমরা দেখতেছি এই আপনার প্রায় 53 বছর স্বাধীনতার পরবর্তী সময় হইতে আমরা দেখতেছি যে ইন্ডিয়ার কারণে বা ইন্ডিয়াপন্থী দলগুলির কারণে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে তারা আমাদেরকে নিচু করে রাখছে, তারা আমাদেরকে হীনমন্য করে রাখছে, তারা আমাদেরকে ছোট করে রাখছে। জাতি হিসাবে আমাদেরকে সেইভাবে বিকশিত হইতে সুযোগ দেয় নাই। ইন্ডিয়ার প্রতি এত ক্ষোভ হলো, আমরা পাশাপাশি রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, আমি আমার অধিকার চাই। ইন্ডিয়া তার অধিকার আমাদের কাছ থেকে বুঝে নেবে, আমরা ইন্ডিয়ার কাছ থেকে আমাদের অধিকার বুঝে নেব। কিন্তু আমরা দেখতেছি ইন্ডিয়া শুধু তার অধিকারটাই বোঝে, আমার অধিকারের দিকে তার কোনো খেয়াল নাই। ইন্ডিয়া আমার দেশ থেকে করিডোর নেবে, অর্থাৎ একটা নদী বাদে বাকি সবগুলি নদীতে বাদ দিয়া ইন্ডিয়া তার দেশের ভিতরে পানি প্রবাহ পরিচালনা করতেছে। এতে আমার দেশের কৃষি নষ্ট হইতেছে, প্রাকৃতিক পরিবেশ নষ্ট হইতেছে এবং উত্তরবঙ্গ মরুভূমিতে প্রায় পরিণত হয়েছে, যা জাতিসংঘ সনদের লঙ্ঘন। তারা আমাদের উপরে বিভিন্নভাবে নির্যাতন চালায়। বর্ডারে দেখা যায় তাদের ওপারে তারা মাদক কারখানা স্থাপন করে, ফেন্সিডিল কারখানা স্থাপন করে, তারা আমার দেশের যুব সমাজকে নষ্ট করে দেয়। তারা আমাদের সামরিক বাজেট সঠিকভাবে নিতে দেয় না। অর্থাৎ তারা এখানে একটা দালাল শ্রেণী সৃষ্টি করছে, একটা এমন প্রভাব বিস্তার করছে যে তোমাদের সামরিক শক্তির দরকার নাই, তোমাদের স্বাধীনতার নিরাপত্তা আমরাই দেব। আসলে যা সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা। কারণ তাদের উদ্দেশ্য এইভাবে ধীরে ধীরে আমাদের অর্থনীতি, আমাদের সামরিক নীতি, আমাদের শিক্ষানীতি ধ্বংস করে তারা আস্তে আস্তে আমাদের দেশটা গ্রাস করা তাদের প্ল্যান। কিন্তু আমাদের এরকম শয়তানি কোনো প্ল্যান নাই। আমরা মনে করি ইন্ডিয়া একটা দেশ হিসেবে ভালো থাকুক, ইন্ডিয়ারও মনে করা উচিত আমরা দেশ হিসেবে ভালো থাকি। কিন্তু ইন্ডিয়া যদি পলিসি কইরা শয়তানি কইরা আমার দেশের অর্থনীতি ধ্বংস করতে চায়, আমার দেশের সম্পদ ধ্বংস করতে চায়, এই জাতিটাকে ধ্বংস কইরা তারা আস্তে আস্তে সিকিমের মতো, গোয়ার মতো, আপনার হায়দ্রাবাদের মতো যদি আমার দেশ দখল করতে চায়, কিন্তু সেটা কখনই হবে না। এদেশের 18 কোটি জনসাধারণ তাদের রক্তের বিনিময় হলেও তারা প্রতিরোধ করে তুলবে এবং আমরাই হব বিজয়ী এবং আমরা আমাদের সুলতানি বাংলা ফেরত চাই।